শরৎ বিদায় নিয়েছে আর হেমন্ত এসেছে, ধানের শীষে পাক ধরেছে, নবান্ন আসছে। আর এই সময় আমরা 4 বন্ধু বেরিয়ে পড়েছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। হ্যাঁ, এটাই সেই সময় যখন ধীরে ধীরে শহর থেকে বা বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা ভিড় জমায় অযোধ্যার উদ্দেশ্যে বা পুরুলিয়ার উদ্দেশ্যে। কারণ গরমের যে প্রচণ্ড দাবদাহ চলে পুরুলিয়াতে, শীতে সেটা অনেকটাই কমে এবং শীতের যে মনোরম আবহাওয়া সেটা উপভোগ করার জন্যই আমরা বারবার ছুটে যাই পুরুলিয়ার উদ্দেশ্যে। পুরুলিয়া, বাঁকুড়া, ম্যাক্সিমাম এইসব জায়গাগুলোতে এটাই হচ্ছে সবথেকে ভালো সময় যখন থেকে আমরা ওদিকে মানে ঘুরতে যেতে পারি এবং ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে ওয়েদার এনজয় করতে পারি। আসুন আমরা এই হেমন্ত সকালটা, এই সোনালি রোদ ঝলমল সকালটাকে এনজয় করি। সকাল থেকে আমরা ভোর থেকে এনজয় করছি এখনো পর্যন্ত, এবং দারুণ একটা ফিলিংস, অসাধারণ ফিলিংস আমরা সাধারণত দেখতে পাই না। মানে যে সময় আমরা ঘুম থেকে উঠি ততক্ষণে আমাদের এই রোদ ঝলমলে সোনালি রোদ্দুরটা আমরা পাই না। তো আজকে এটা উপলব্ধি করছি অনেক দিন পর, বহুদিন পর। তো আসুন আমাদের সঙ্গে এনজয় করি, আমাদের সাথে এনজয় করুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, একদম মানে এই যে মিঠে করা রোদ, যেটা এই সিজনের প্রথম উপভোগ করছি আমরা। কারণ এই সিজনে গ্রামের দিকে শীতের যে সকাল, সেটা তাও এত সকাল, এখন বাজে 8টা, সবে 8টা, আমরা শুরু করেছি ভোর 4টে থেকে। তো এই সময়টা মানে এই সিজনের ফার্স্ট টাইম আমরা ফিল করছি, ভালো লাগছে, অসাধারণ লাগছে। আরও জমে যেত যদি রাস্তার ধারে ওই একটু কি বলে ওগুলোকে, খেজুর রস। হ্যাঁ, যদি ভোরের রসের এখন সময় না, আর একটু পরে হলে সেটা পেতাম, কিন্তু সেটা হলে আরো একটা জমে যেত। অনেকদিন পর ধান ক্ষেতের পাশে এইভাবে দাঁড়ালাম। একদমই তাই। আসুন আপনাদের একটু দেখাই, আপনারাও ফিল করুন আপনাদের ছেলেবেলাটা। দেখুন ধানের সোনালি রং ধরেছে, আর কিছুদিন পরেই নবান্ন। এবারের আমাদের ডেস্টিনেশন ছিল অযোধ্যা ফুটহিলস হোমস্টে পুরুলিয়া। তো সেটা যাওয়ার 3টে রাস্তা আছে। একটা হলো ভায়া NH16, যেটা খড়গপুর ঝাড়গ্রাম হয়ে পৌঁছানো যায়। দ্বিতীয় রাস্তাটি হলো ভায়া NH6 অ্যান্ড SH6, যেটা মেদিনীপুর হয়ে ঝাড়গ্রামের পাস কাটিয়ে বেরিয়ে যাওয়া যায়। আরেকটা রাস্তা হলো ভায়া SH2, যেটা আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া হয়ে অযোধ্যা ফুটহিলস হোমস্টেতে পৌঁছানো যায়। আমরা একটু শহরের কোলাহল ছেড়ে বেরোনোর জন্য, একটু সিনিক বিউটি উপভোগ করার জন্য, যেটা জঙ্গলের আসল মজা, সেটাই যদি জার্নিতে না পেলাম সেটা আর কি হলো। তো তাই আমরা ঠিক করেছিলাম আমরা সেকেন্ড অপশান যেটা আছে, মানে ভায়া NH16 অ্যান্ড SH5, সেটা ধরে ঝাড়গ্রামের পাশ কাটিয়ে বেলপাহাড়ির জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। তাই যাওয়ার সময় আমরা এই রাস্তাটাই ধরেছিলাম। আর হাওড়া থেকে ট্রেনে পৌঁছাতে চাইলে দুভাবে আপনারা পৌঁছাতে পারেন অযোধ্যা। সবথেকে কাছাকাছি স্টেশন যেটা আছে সেটা হলো বরাভং স্টেশন, এবং আপনারা পুরুলিয়া জংশন হয়েও যেতে পারেন। স্টেশনে নেমে আপনাকে ধরতে হবে ছোট গাড়ি, আর ট্রেনের চার্ট আমরা স্ক্রিনে দিয়ে দেব। গুড মর্নিং ফ্রম কোলাঘাট। তো আমরা বেরিয়েছিলাম ভোর 4টের সময়, এখন বাজে ঠিক 5টা। 1 ঘন্টা লাগলো আমাদের আসতে। প্রায় 60 কিলোমিটার রাস্তা আমরা পেরিয়ে এলাম, আর আমাদের এখনও যেতে হবে প্রায় 240 কিলোমিটার। এখন একটু চা ব্রেক নিয়ে নেব। সঙ্গে মলয় আছে। হাই বন্ধুরা। আচ্ছা, সঙ্গে আছে সৈকত, আর আছে আমাদের মিস্টার বাবাই। অনেকদিন পর আমরা আবার একসাথে হয়েছি। যে আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া অযোধ্যা পাহাড়। তখন আমরা আপাতত এখন একটু চা ব্রেক নিয়ে নিই।
আচ্ছা, আমাদের চা এসে গেছে, 4 জনে 4টে চা। নাও চা নাও। ভালো লাগলে কিন্তু আবার দুটো, একদম ভালো লাগলে আবার 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 একটা করে। আর মনে হচ্ছে নিতে সুন্দর লাগবে, সুন্দর লাগবে নিতে, সুন্দর। হ্যাঁ নিতে লাগবে, ঠিক আছে। একটা এলাইচি ফ্লেভার আছে, ঠিক। হ্যাঁ, তবে আমরা যে কাকুর দোকানে চা খাই সেই চা আর এই চায়ের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু হ্যাঁ ফ্লেভার ভালো। কিন্তু ওইখানে ওই দোকানটা বন্ধ ছিল বলে আজকে আমরা অন্য ধাবাতে এলাম। এই সময় পাওয়া যাচ্ছে। এই সময় যায় না, এই সময় এখানে ম্যাক্সিমাম সব ধাবাতেই পাওয়া যায়। কিন্তু আমাদের যে স্পেশাল যে দোকান থাকে, যেখানে অলরেডি এটা 2বার এসেছে, আমরা একবার আসবো বলে তো বাইক ক্লাস হলো, যাই হোক সেই চা আর এই চায়ের মধ্যে অনেক তফাৎ আছে। চায়ের কাপে চুমুক দিয়ে আমরা কোলাঘাটের বীচ পেরিয়ে হাওড়া ছেড়ে চলে এলাম মেদিনীপুরে। এখন ঘড়িতে 6:50। আমরা এসে পৌঁছেছি মেদিনীপুরের লোহাটিগরি বলে একটি গ্রাম, ঝাড়গ্রামের থেকে আগে, যেটা ঝাড়গ্রাম থেকে প্রায় 20 কিলোমিটার হবে না, 20 কিলোমিটার 20-25 কিলোমিটার মতো আগে। তো আমরা একটু চা খেয়ে নেব, এখানে দাঁড়িয়েছি চায়ের জন্য। চা শুধু চা খেলে হবে না, আমার তো আবার খিদেও পাচ্ছি, কিছু টিফিন করলে হতো না? হ্যাঁ, টিফিন কি হালকা করা করে যায়? হালকা করে টিফিন করে নিই, এখানে মুড়ি এখানে মুড়ি কি আছে, আছে? ঘুগনি আছে। আচ্ছা, ঘুগনি মুড়ি আছে। এই ঘুগনি মুড়ি না না না, খাওয়া যেতেই পারে। হ্যাঁ, হালকা করে টিফিনটা করে আচ্ছা। নিলে হয়। ব্রেড আছে, ব্রেড হ্যাঁ ব্রেড আছে, ব্রেড আছে। কি হবে? ডিম টোস্ট হবে? কি খাবি, ডিম টোস্ট আর ঘুগনি? ডিম টোস্টে ঘুগনি মোটে বেশি মনে হয় হাইজিন হবে নাকি? ডিম টোস্ট করে সালা চাপ হয়ে যেতে পারে। ঘুগনি মুড়ি খেয়ে নি। তাহলে কি চাটা পরে বলবি? চাটা বলে দিতে করুন, অনেক কিছু আছে। রুটিও আছে। ঘুগনি মুড়ি, ঘুগনি মুড়ি চপ, ঘুগনি মুড়ি মুড়ি চপ। আমরা অনেক দিন, মেদিনীপুরে অনেক চপ অনেক, খাবো না? হ্যাঁ মেদিনীপুরে মেদিনীপুরে এসে চপ খাবো না, খাবো না আমরা চপ? হচ্ছে সেটাই। তো যাই হোক, 4টে চপ। 4টে চপ। আচ্ছা, তুই মুড়ি খাবি না চপ খাবি? তাই হ্যাঁ তো? চপ খাবো, শুধু চপ আচ্ছা দেখতে হবে। তো এখানে মোটামুটি সব রকম অপশানই আছে। একদম একদম তেলে ভাজা চপটা, চপ, চপ, হ্যাঁ মেদিনীপুরের চপ না হলে হয়। তাহলে অর্ডারটা যাই যাই হোক। হয়ে গেল। 4টে চা, 4টে চা, 3টা ঘুগনি মুড়ি, আচ্ছা চাটা পরে দিও, 4টে চপ। এখন মুড়িটা আর একটা আমার ডিম টোস্ট। আচ্ছা একদম ঠিক আছে। চলুন আমরা টিফিনটা করি। হ্যাঁ, টিফিনটা করে তারপর চাটা খাই। ঠিক আছে। আর ডিম টোস্টে না ঝালটা বেশি দেবে। খাবার অর্ডার করে চললো ফটো সেশন। আচ্ছা, আমাদের টিফিন চলে এসেছে সকাল সকাল। সে ঘুগনি মুড়ি, তার সাথে গরম গরম চপ। সবথেকে স্পেশাল জিনিস এই জিনিসটা। একদম একদম, মানে অনেক দিন আমাদের শালপাতায় খাওয়ার অভ্যেসটা প্রায় চলেই গিয়েছিল, অনেক দিন পর খেলাম এটা। আমার মলয়ের আর সৈকতের হচ্ছে চপ মুড়ি ঘুগনি, আর এনার আসছে ডিম টোস্ট উইথ চপ। বাহ, সুন্দর কম্বিনেশন।
খাবে আর মরে যাবে। এটা আমার নাকি একদম হ্যাঁ ওটা তো আচ্ছা গ্যাস ওভেন নিয়ে এসে টেস্ট করে সুন্দর। আর এখানকার মেদিনীপুরের যে চপ হয় একদম মুচমুচে, আমাদের হাওড়া কলকাতার চপের থেকে অনেকটাই আলাদা, সুন্দর। এখানকার চপের আলাদা খাওয়া taste, যাক। এখানকার চপের আলাদা টেস্ট। কোনটাই আলাদা। একদম। প্লাস এখানে ঘুগনির সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গাজর কুচিয়ে দেওয়া আছে। এই যে এদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। এই আমার ব্রেকফাস্টে এলো, একটা চপ, এই ডিম টোস্ট। দেখা যাক কেমন টেস্ট হয়েছে, আশা করি ভালোই হবে। চলো খাওয়া দাওয়া যাক। টিফিনটা বেশ ভালোই হলো। তুই তো ঘেমে গেছিস। হ্যাঁ পুরো ঘেমে গেছি, মানে অ্যাকচুয়ালি লঙ্কাটা মারাত্মক ঝাল। কি বলিস? বাবাই আবার বেশি করে ঝাল দিতে বলেছে। কেমন ঝালটা লাগছে? ঠিকঠাকই লাগছে, ঠোঁট ফেটে রক্ত ঝরছে। অনেক দিনই ফেটেছে। হ্যাঁ চা তো খাবো। তো অনেকটা বেড়ে চলে। যথারীতি ঘাম দিয়ে দিয়েছে, লঙ্কাটা ভালো রকম ঝাল ছিল। খাবার দারুণ খাবার, দারুণ খাবার, একদম একদম সকালের ব্রেকফাস্ট হালকার উপরে। 7:10 বাজে, একদম ঠিক। 7:10 আমরা ব্রেকফাস্ট করে নিলাম। হ্যাঁ অনেক দিন পর। করিনি জীবনে। না আমরা মাঝে মধ্যে করি, যখন বেরোই কোথাও করি, মানে অ্যাকচুয়ালি ভোরবেলা ওই 4টে 3টে এরকম কোনো টাইমে যদি ওঠা হয় তাহলে ওই 6টা 7টার মধ্যে একটা খিদে লাগে। যাই হোক, অকেশনাল পারপাস। হ্যাঁ 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 খুব রেয়ার। প্রচন্ড খিদে পাচ্ছিল। তবে আরেকটা জিনিস বলার মতো ব্যাপার, আজ হয়তো সকালে উঠতেই পারতাম না যদি বাবাইয়ের অ্যালার্মটা ঠিকঠাক না বাজতো। কারণ ওরই একমাত্র 3 AM অ্যালার্ম সেট হয়েছিল, আর যথারীতি আমার এই নিয়ে দ্বিতীয়বার হলো। তো ভোর 3টে অ্যালার্ম দিতে গিয়ে বিকেল 3টে অ্যালার্ম দিয়ে ফেলেছিলাম। যাই হোক, আলটিমেট বেরিয়েছি আমরা, এক্স্যাক্ট টাইমে বেরিয়েছি 4টের সময়, ভোর 4টে। টিফিনের পর এক কাপ করে চা, দুধ চা। র চা হলে একটু ভালো হতো হয়তো। দুধটা ঠিক আছে। ঠিক আছে। আমার তো সবই হ্যাঁ সর্বভূত। হ্যাঁ চা হলো কোলাঘাটের কাকার চা। একদম, সেটা আজকে মিস করেছি। মিস মানে আমরা আর্লি চলে এসেছি। হ্যাঁ আমরা আর্লি চলে এসেছি। হাওড়া থেকে দুটো রাস্তা দিয়ে পৌঁছানো যায় অযোধ্যা। একটা হলো আরামবাগ হয়ে দুর্গাপুর ধরে, আর একটা হলো মেদিনীপুর দিয়ে ঝাড়গ্রাম হয়ে। তো আমরা এই ঝাড়গ্রামের রাস্তাটাই চুজ করলাম, কারণ পথে পড়বে বেলপাহাড়ি, প্লাস আরও বেশ কিছু মানে জঙ্গল পেরিয়ে আমরা যাব। তো তার ফলে কি হবে, আমাদের অ্যাকচুয়ালি ট্যুরের আনন্দটা আমরা নিতে পারবো, রাস্তার মজাটা আমরা পাবো। তো সেই কারণেই এটা দিয়ে যাওয়া। আর এটা দিয়ে যদি আসেন, আপনাদের সকাল সকাল ব্রেকফাস্ট করার জন্য রাস্তার ধারে এরকম ছোট ছোট কিছু দোকান পাবেন। তো সেখান থেকে মেদিনীপুরের বিখ্যাত চপ আর ঘুগনি মুড়ি খেয়ে নিতে পারেন সকাল সকাল, যেটা শরীরের জন্য ভালো হবে আর হালকা টিফিন হবে। তো আমরা সেটা, হ্যাঁ, এবং রেটটাও রিজনেবল এই হবে। আমরা মুড়িগুলো খেলাম, এক একটা মুড়ি 10 টাকা, হুম, চপ 5 টাকা, আচ্ছা এক একজনের 25 টাকা করে। আচ্ছা। আর ডিম টোস্ট কত ডিম ছিল? টোস্টটা কত নিল? টোটাল নিল 155 টাকা। আচ্ছা আচ্ছা, টোটাল চা 155 সমেত চা সব কিছু সমেত, নিয়ে 155 টাকা। তো খাবারও ভালো দেখছি। এবং হ্যাঁ, একটা একদম। জিনিস এখানে দেখলাম, শালপাতা। আপনারা হ্যাঁ। দেখলাম শালপাতা কিন্তু খুব কম জায়গাতেই পরিবেশন এখন আমরা মানে কম দেখতে পাই। হ্যাঁ, শালপাতাতে পরিবেশন যাই হোক, ভালো ইউটিউবটাই কম দেয়। হ্যাঁ, যাই হোক চলুন যাওয়া যাক। তো আমরা এখান থেকে রওনা দিলাম লোহাটিকুড়ি থেকে। এবার আমরা এগোচ্ছি আস্তে আস্তে, গাড়ি আমাদের ঝাড়গ্রামের দিকে। ঝাড়গ্রাম এখান থেকে বেশি দূরে নয়, হার্ডলি 25 কিলোমিটার মতো, 25 কিলোমিটারের মতো ঝাড়গ্রাম এখান থেকে। তো ওই
এদিককার দেখছি রাস্তাঘাট এবং এখানকার যে জঙ্গলের যে পরিবেশ, গাছগাছালি আছে, মানে ভালো পরিবেশগুলো ভালো। এবং আপনারা যদি আসেন, ওই দিকের রাস্তা কেমন হবে জানি না, কিন্তু প্রেফার করব আপনারা এই রাস্তা দিয়ে আসবেন এবং পরিবেশটাকে অন্তত এনজয় করতে পারবেন। কি দারুণ পরিবেশ এখানকার, মানে এত মানে নির্জন পরিবেশ, যেহেতু এটা মানে গ্রামের সাইডে, যার কারণে খুব ভালো লাগছে। প্লাস জঙ্গল এরিয়া চারিদিকটাই সেই গাছে ছেয়ে আছে, নর্থ বেঙ্গলের মতো। তবে নর্থ বেঙ্গলের একটা জিনিস কি, সব ভালো, কিন্তু ওখানে এই ঘুগনি মুড়িটা পাওয়া যায় না। এটা হচ্ছে ঠিক অতটা জুৎসই না। ওখানে ডিম টোস্টটাও পাওয়া যায় না। হ্যাঁ, ডিম টোস্ট পাওয়া যায়, কিন্তু ডিম টোস্টের যে ব্রেডটা হয় সেটা সেই মিষ্টি যে গোল ব্রেড হয় সেটা দিয়ে সেটা বানানো দিয়ে হয়। আর এখানে তো সেই আমাদের এই ব্রেডগুলো কি বলে, নরমাল যে কোয়ার্টার ব্রেড হয় সেই ব্রেডগুলো। তো এই নর্থ বেঙ্গলে গেলে আমরা এটাই মিস করি খুব। আর ওখানে ম্যাক্সিমাম দোকানে আপনার ওই লুচি, পরোটা, কচুরি, এই সবগুলো বেশি পাওয়া যায়, কিন্তু আমাদের দিকেও এটাও পাওয়া যায়। হ্যাঁ, আমরা এখানে যেমন আমাদের সাউথ বেঙ্গলের দিকে পাই পেটাই পরোটা, ওটা কিন্তু ওখানে নেই বললেই চলে। আমরা অন্তত চোখে পড়েনি, এবার থাকতে পারে জানি না। গুড়গুড়ি পাল, এটার নাম কি? গুড়গুড়ি পাল। প্রত্যেকটা জায়গায় লেখা আছে দুর্ঘটনা প্রবণ এলাকা। গ্রামের রাস্তা তো, গ্রামের মাঝখান দিয়ে রাস্তা, এটা স্টেট হাইওয়ে 6, তাই না? তো যাই, আমরা এগোই, আরও দেখি সামনে, আরও নিশ্চয়ই জঙ্গল আছে, সামনে বেলপাহাড়ি আছে। বেলপাহাড়ি কি ঝাড়গ্রামের আগে না? ঝাড়গ্রামে অ্যাকচুয়ালি আমরা ঢুকবো না, ঝাড়গ্রামের পাশ দিয়ে ও আচ্ছা। বেলপাহাড়িটা পরে ঝাড়গ্রাম থেকে অনেকটা এগিয়ে গিয়ে, সেটাও জঙ্গল। ভালো লাগছে এটা, মানে পরিবেশের দিক থেকে বলুন বা সকাল থেকে বেরিয়ে যে একটা এনজয়মেন্ট, চোখের সন্তুষ্টি, সবুজ দেখা। হ্যাঁ, সেই সবুজের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সামনেটা একবার দেখা। অসাধারণ একটা লোকেশন আছে, আগে গেলে আর এখানে ম্যাক্সিমাম জায়গায় এলিফ্যান্ট ক্রসিং এখানে লেখা আছে হাতি করিডোর। এলিফ্যান্ট করিডোর, এখান দিয়ে হাতি রাস্তা পারাপার করে। এখন ঘড়িতে টাইম 7:30। তো আমাদের পৌঁছাতে মোটামুটি যত এগোচ্ছি আমরা মোটামুটি রাস্তা ভালোই হচ্ছে, মানে হ্যাঁ, শুরুর দিকটা একটু রাস্তা টেনশনে ছিলাম, মানে বুঝতে পারছিলাম না রাস্তা কিরকম রাস্তা যাবে। যত এগোচ্ছি রাস্তা পুরো একদম স্মুথ রাস্তা। ভালো রাস্তা, মাঝখানে একটু রাস্তাটা খারাপ ছিল এর আগের রাস্তাটা। মানে যখন অ্যাকচুয়ালি টাউন ঢুকছিলাম, টাউনে ঢোকার মুখ থেকে একটু খারাপ ছিল। দেখুন রাস্তাও ভালো, এবং বাকিটা তো দেখতেই পাচ্ছেন সবুজ, পুরো সবুজের মধ্যে। আমরা এখন ঝাড়গ্রাম জেলায় আমরা ঢুকলাম, কংসাবতী নদী পার করে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকলাম। ঝাড়গ্রাম এখান থেকে কত কিলোমিটার? 10 কিলোমিটার। 10 না 18 না 10 কিলোমিটার। 10 কিলোমিটার। এরপরে আমরা আর কিছুটা গিয়ে রাইট সাইড নেবো। বাঁদিকে গেলে ঝাড়গ্রাম ঢুকবো। আচ্ছা, বাঁদিক ঝাড়গ্রাম, আর ডান সাইডে গেলে বেলপাহাড়ি পড়বে, তাই তো? আর সোজা গেলে ঘাটশিলা। আচ্ছা, এই রাস্তাটাই মোটামুটি 3টে রুট চলে যাচ্ছে, ঘাটশিলা, একটা ঝাড়গ্রাম, আর একটা আমাদের বেলপাহাড়ি। এখান থেকে এখনও মোটামুটি 45 কিলোমিটারের মতো। ওইদিকে রাস্তাটা একটু খারাপ, আগেরটার মতো অত সুন্দর রাস্তা নয়। এটা যেকোনো ডিস্ট্রিক্ট যখন চেঞ্জ হবে অথবা স্টেট চেঞ্জ হবে, তখন যদি স্টেট হাইওয়ে থাকে, এটা তো অলরেডি আমরা তো ঝাড়খণ্ড বর্ডার চলে এসেছি। ঝাড়খণ্ড বর্ডার না, এটা ঝাড়খণ্ডই তো। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। আরে না, হ্যাঁ এরপরে ঝাড়খণ্ড না বিহার? ঝাড়খণ্ড। হ্যাঁ, ঝাড়খণ্ড।
এই ঝাড়গ্রাম জেলা হল পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের অন্তর্গত একটি জেলা। এটি বনপাহাড়ির বনভূমির সৌন্দর্য এবং বেলপাহাড়ি পাহাড়ের জন্য বিখ্যাত। এটি বন্য প্রাণীদের জন্য ভালো বাসস্থান এবং পর্যটকদের জন্য একটি প্রিয় গন্তব্য। প্রাচীন মন্দির, রাজপ্রাসাদ এবং লোকগীতির সুর এই এলাকাটিকে আকর্ষণীয় করে তোলে। 2017 সালের 4 এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমাটিকে নিয়ে এই জেলাটি গঠিত হয়। এটি পশ্চিমবঙ্গের 22তম জেলা। তো আমরা ঝাড়গ্রাম থেকে ডান দিক নিয়েছি, ঝাড়গ্রামের রাস্তা থেকে ডান দিক নিয়েছি। এটা আমরা এখন রয়েছি মালাবতী ফরেস্ট। আমরা টুয়ার্ডস বেলপাহাড়ির দিকে এগোচ্ছি। বেলপাহাড়ির দিকে আমরা এগোচ্ছি। গাড়িতে সুন্দর গান চলছে। অলরেডি আমাদের একদম পাহাড়ের ছোঁয়া লেগে গেছে। লালমাটির দেশে আমরা পৌঁছে গেছি, তাই গানও চলছে সেই রকম। লালমাটির দেশ। আহা আহা, দারুণ একটা ভিউ এখানে দেখা যাবে। দেখিয়া ছুরি ধাচকে চামড়াই গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে অসাধারণ ফিলিংস। মানে আমরা এর আগে পাহাড় দেখেছি মানে নর্থ বেঙ্গলের, এবারে আমরা পাহাড় দেখবো অযোধ্যা। দেবাশিস আগে গেছিস? না, আমি যাইনি এর আগে, এটা ফার্স্ট টাইম। আমারও ফার্স্ট টাইম অযোধ্যায়। সৈকত গেছিস নাকি? না, আমি আসিনি এদিকে। মানে অ্যাকচুয়ালি আমরা চারজনই ফার্স্ট টাইম। আমার খড়গপুর পর্যন্ত লাস্ট দৌড়, এদিকে আসেনি। হ্যাঁ, খড়গপুর পর্যন্ত আমি এসেছি, তারপর আসিনি। না, আমি বাঁকুড়া এসেছি কিন্তু পুরুলিয়া আসিনি। হ্যাঁ, আমারও তাই। বাঁকুড়া 3-4 বাঁকুড়া এসেছি কিন্তু পুরুলিয়া আসিনি। আমারও তাই। বাঁকুড়ার অনেক জায়গায় ঘোরা আছে, কিন্তু পুরুলিয়া ফার্স্ট টাইম। মানে পুরুলিয়া এর আগে কোনো কাজ বা ঘোরা কোনো কিছুর জন্যই আসেনি, এটা একদম ফার্স্ট টাইম। আমারও তাই, আমিও এর আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম। পুরো সোজা রাস্তা, প্লাস সামনে ঢালটা দেখা মলয়। আস্তে আস্তে ঢালটা উঠছে, আবার নামছে, উঠছে, নামছে, এইভাবেই আমরা এগিয়ে চলেছি। কিন্তু মানে এখন আমরা নামছি, আবার সামনে গিয়ে উঠতে হবে। সুন্দর সুন্দর। চারিদিকে গাছের সেই সবুজের সাথে এই যে ঢালটা দেখুন, আহা। আমরা একটা জিনিস এখানে খুব মিস করছি, জানি না ওখানে গেলে পাবো কিনা, খেজুর রস পেয়ে যেতে পারি। খেজুর রসের সময় এখন হয়নি রে ভাই, এখনো খেজুর রসের সময় হয়নি। মিস করছি।
এই সময়টায় যদি ডিসেম্বরের দিকে আসা যায় তাহলে হ্যাঁ, খেজুর হ্যাঁ। রসটা মোটামুটি ভালো পাওয়া যায়। এই তো না না ও আচ্ছা এখানে প্যান্ডেল হচ্ছে। আমি আছিলাম ধোঁয়া উঠছে ওখানে ওদের করছে। এখনো অ্যাকচুয়ালি গাছই কাটেনি। হ্যাঁ আজ সারা না কাল সারা না। আস্তে আস্তে যত আমরা এগোচ্ছি তত গরমটা আমরা এবার ফিল করতে পারছি। এতক্ষণ ঠান্ডা ঠান্ডা ছিলাম, কোনো মানে গরম ফিল করতে পারছিলাম না। মানে এখন এসি যদি 1 মিনিটের জন্য বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু খুবই গরম লাগে। সুমসুম মত বলা করো यार। এই রাস্তাটা অনেকটা বীরভূমের রাস্তার মতো লাগছে। ওই বীরভূমের মানে ওই সিউড়ি থেকে শান্তিনিকেতনের দিকে আসার যে রাস্তাটা, এরকম হ্যাঁ, ওইখানে মাঠের মধ্যে দিয়ে যে রাস্তাটা হয়, অ্যাকচুয়ালি অনেকটা সেম লাগছে। পরিবেশ থেকে শুরু করে আঞ্চলিক যে অ্যাটমসফিয়ার পুরোটাই প্রায় একই রকম লাগছে। ওইদিকে ট্রাকের জ্যামটা বেশি হয়। হ্যাঁ, ওদিকে একটু প্রেশার থাকে, তো এদিকে সেরকম কিছু নেই। প্রেশার নেই, যাচ্ছি খুব কম। রাস্তা প্রায় ফাঁকাই বলা চলে। খুব সুন্দর রাস্তা, মানে আমরা ওই আরামবাগ দুর্গাপুর অ্যাভয়েড করে যে রাস্তা দিয়ে এসেছি, হয়তো 1 ঘন্টা সময় বেশি লাগবে। ডিস্টেন্সটা কত, ম্যাক্সিমাম 20 থেকে 30 কিলোমিটার এক্সট্রা পড়ছে, কিন্তু যথেষ্ট রিল্যাক্সে আসছি, জায়গায় জায়গায় দাঁড়াচ্ছি, আড্ডা দিচ্ছি, চা খাচ্ছি, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি। সব কিছু করেও মানে একটা ফাঁকা রাস্তা দিয়ে হ্যাঁ সুন্দরভাবে পৌঁছে যাব আশা করছি। মানে সেরকম কোনো জ্যাম নেই, রাস্তা খারাপ অতটা পাইনি, সব কিছু মিলে একটা ঠিকঠাক। বন্ধুরা দেখুন, রক্ষকই ভক্ষক যাকে বলে আর কি, পুলিশ যাচ্ছে এটা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটা হচ্ছে আবার হেলমেট ছাড়া হেলমেট বাইকে। ছাড়া। বাইকের সামনে যে আছে সে হেলমেট পরে আছে, বাইকের কিন্তু সামনে যে আছে ওটা এমনি হ্যাঁ নরমাল হ্যাঁ পাবলিক। নর্মাল পাবলিক, মানে অ্যাকচুয়ালি গিভিং লিভ। হ্যাঁ লিফট দিচ্ছে, আর পুলিশ হেলমেট ছাড়া উঠে গেছে বাইকে। আর এদিকে যা নিয়ম অ্যাকচুয়ালি আমার মতো সাধারণ মানুষদের। যারা নিয়ম ভাঙছে তারা নিয়ম ভাঙছে। গাড়ির হ্যাঁ। নাম্বারটা কিন্তু ঝাড়খণ্ডের নাম্বার ছিল। এটা বলছি, এখানে আবার ঢালাই রাস্তা। হ্যাঁ, ঢালাই রাস্তা না, হ্যাঁ একটু ঢালাই রাস্তা। এটা যে অনেকক্ষণ তো গাড়ি চলছে, কোথাও তো ঘুম পেয়ে যাচ্ছিল আমার। চা লাগবে তাই তো? হ্যাঁ একদম। হবে চা হবে। কি হলে? ডিম জাতীয়, মানে ডিম জাতীয় আর কি হয়? ডিমই মানে ডিমের নানান যে ভেরিয়েন্টগুলো পাওয়া যায় আর কি, যেমন ধরো ডিম ভাজা, ডিমের পোচ, তাহলে ডিম জাতীয় বলে এই দেখ, এখানে মাটির বাড়িগুলো দেখা। মাটির বাড়ি এখানে মাটির বাড়ি। মাটির হলে কি হবে, খুব সুন্দর পরিপাটি করে, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দরভাবে সাজানো। এই যে মাটির বাড়ি বা মাটির দোকানে যাবো, দোকানগুলো পর্যন্ত মাটি। আর দোতলা মাটির বাড়ি, কিন্তু দোতলা। দারুণ লাগছে, দারুণ লাগছে। এবার কথা হচ্ছে ডিম জাতীয় বলতে কি? হ্যাঁ বাবাই, ডিম জাতীয় বলতে কি? ডিম জাতীয় মানেটা হচ্ছে, আমি বলতে চাইছি যে ডিমের যে নানান রকমের পদগুলো পাওয়া যায়, হ্যাঁ যেমন ধরো ডিম ভাজা, হ্যাঁ ডিম সিদ্ধ, আচ্ছা আদা সিদ্ধ যেটাকে আমরা বলি, আচ্ছা তারপর ডিমের পোচ, এইরকম বলতে চাইছি আর কি। আচ্ছা, নানান আচ্ছা। ভেরিয়েন্ট পাওয়া যায়, তার মধ্যে যে কোনো একটা পাওয়া গেলে খুব ভালো হয় আচ্ছা সেই দোকানটা। সৈকত কিছু বলবি? সৈকত না এই তো উনি এখন ডাইজেস্ট করছে। ডিম টোস্ট খেয়ে এসছে, আবার ডিম 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 করছেন। না না, উনি এখন খাবারটা ডাইজেস্ট করছে, আমি তো করা হয়ে গেছে, আমি তাই এখন মুখ আমার খুলে ফেললে অনেক কিছু বেরিয়ে পড়বে। এখানে দেখুন, চেষ্টা করছি। এই যে মাঠেও কিন্তু লাল মাটি, লাল মাটি। মানে এখানে যতটা মাটি দেখা যাচ্ছে সবই লাল মাটি, মানে আমরা লাল মাটির দেশে অলরেডি চলে এসেছি।
রাস্তাটা আবার দেখাতে বলো কিন্তু কতটা হ্যাঁ রাস্তাটা সেই আবার সেই same রাস্তা সেম তখন রাস্তা। হয়তো দেখা যাবে কিনা ক্যামেরা অতটা বোঝা যাবে কিনা জানা নেই। হুম। এখান থেকে আমরা আচ্ছা যাচ্ছি এখান বাঁশ থেকে চকাটি। বাঁশপাহাড়ি 27 কিলোমিটার। সোজা কিছু বল না রে, কি বলছি ডিম জাতীয় বলবো যে। হ্যাঁ লাল শালুক, লাল শালুক। হ্যাঁ সোজা বল কিছু বল। না উনি এখন বললেই 4 অক্ষর 5 অক্ষর বেরিয়ে পড়বে, দরকার নেই কি হ্যাঁ আচ্ছা আচ্ছা, মুখ খোলা মানে তার মুখে মুখে জালতি লাগা। হ্যাঁ 4 অক্ষর ফিল্টার কাপড় লাগিয়ে নাও মুখে। হ্যাঁ সেটাই ভালো হবে। অ্যাসিস্ট্যান্ট চ্যানেলে ভিডিওটার মতো। হ্যাঁ। ভয়েস কন্ট্রোলার ভয়েস কন্ট্রোলার মাস্ক। আহা বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। হাঁড়ি বাঁধা হয়ে গেছে। আচ্ছা তাই তো হয়ে গেছে। তাহলে এতক্ষণ আমরা ভুল ছিলাম, এই তো মলা ঠিক ছিল। আমি এতক্ষণ বলছি আমরা এই জায়গায় আসছি, পুরুলিয়া যাচ্ছি, এখন 104 কিলোমিটার ডেস্টিনেশন। খেজুরে গুড় ও। পাবো না, খেজুর রস আচ্ছা পাবো না, সামনে রস পাহাড়টা দেখতে। দেখা। মলয় আজ সকাল থেকে সত্যি খেজুর গুড়ের জন্য অস্থির, খেজুর রস, এখানে খেজুর খেজুর রস। রসের জন্য এতটাই অস্থির হয়ে পড়েছে যে ও মানে পাহাড়কে অবজ্ঞা করে বেরিয়ে যাচ্ছে রীতিমতো। সামনে যে একটা পাহাড় দৃশ্যমান হয়েছিল সেটা এখন দেখা যাচ্ছে না জঙ্গলের জন্য। যাই হোক এই জঙ্গলটা দেখুন, অ্যাকচুয়ালি পুরো পুরো লাল মাটির দেশে, লাল মাটির উপরে মানে যে গাছগুলো আছে, গাছের গোড়াগুলো দেখা, পুরো একদম নিচেটা লাল, আর গাছের কাণ্ডগুলোও প্রায় লাল। লাল মাটির দেশ। লাল মাটির দেশ একদম। আমরা কিন্তু বেল আমরা উঠছি নামছি, কখনো উঠছি কখনো নামছি। বুঝতে পারছিস না? গিয়ে ফোন নম্বর বুঝতে পারছিস না? গাড়ির কথা, গাড়ির কথা বুঝতে পারছিস না? ওদের জানতে পারছি। 4 ছিল 5-এ ছিল, রানিং এ আসছিলাম, উঠতে পারছিল না। একটা সাইড করে দাঁড়ানো উঠছিল না। যাবে বেল বন বিভাগ, ঢুকে গেছি। বন বিভাগ, কোনো বিভাগ। বন বিভাগের গাড়ি। তা জানি না সামনের ওই পিছনের যে পুলিশটা আসছিল বড় বিভাগের লোক কিনা। না ডব্লিউপি লেখা ছিল। না লেখা ছিল আমি double। করে নিয়েছি। হ্যাঁ। একটা সাইড করে দাঁড়ানো। আচ্ছা এটা কি বেলপাহাড়ির জঙ্গল? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা বেলপাহাড়িতে ঢুকে গেছি অলরেডি। এরপরে যাবো। ও, গাড়ি একদম যা চলছে না আমাদের স্মুথ গাড়ি চলছে। কিন্তু সুন্দর, সাবধানে সুন্দর। চালালেই হবে। আবার নামছি আমরা, এই একটু আগে উঠলাম, আবার নামছি, আবার উঠবো। খালি চড়াই সুন্দর উঠে, লাগছে, চড়াই উঠে, সুন্দর চড়াই লাগছে। উঠেই হচ্ছে। এইরকম রাস্তায় ফার্স্ট টাইম আমি ড্রাইভ করছি। এই বেরি পড়তে খুলি। সিন্দুরিয়া। এখানে লাল পাহাড়ির দেশে যা গানটা কিন্তু খুব মানাবে। লাল পাহাড়ির দেশে চলবে তো, এতেই আছে।
আচ্ছা, আমরা একটু দাঁড়াবো কিন্তু। চায়ের দোকান দেখে অবশ্যই। চায়ের দোকান তো মানে চায়ের দোকান যেখানে পাবো সেখানে আমরা দাঁড়াবার মতো মানে কোনো পাবো না আর কি, কি পাবো? বিউটি পাবো না। আর হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা হ্যাঁ। দাঁড়া এখন কিন্তু আমি জঙ্গলটা মিস হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এই জঙ্গলে আগে দাঁড়াবো, তারপর চা খাবো। ওখানটা দাঁড়ালে বেটার হতো। তুই এসছিলি নাকি আগে? না না, না দেখলাম, রাস্তাটা ছিল, ওই দেখো লোকজন যাতায়াত করছে, সেই কারণেই বললাম। কিন্তু এখানে দাঁড়াবার মতো সাইডে জায়গা সেরকম নেই। আমাদের পুরো রাস্তার উপরে গাড়ি পার্ক করতে হবে, সেটা কখনোই উচিত না এখানটায়। কারণ So, জঙ্গল না এখানে। আচ্ছা, আমরা যেখানটায় দাঁড়ালাম এখানটায় সিনিক বিউটি অতটাও নেই, মানে যতটা একটু গভীর জঙ্গলে ছিল যে রাস্তাটা আমরা পেরিয়ে এলাম। তার একটাই কারণ, এখানে যে রাস্তাটা দেখছেন পুরো রাস্তাটাই মানে গাড়ি চলাচলের জন্য, এখানে সাইডে পার্কিং করার মতো কোনো জায়গা নেই। তাই মানে নিয়মের বাইরে গিয়ে আমরা সেটা করলাম না, যেহেতু মানে বন্য এরিয়া, মানে এটা বন বিভাগের আন্ডারে, তাই করলাম না। এখানে অ্যাকচুয়ালি ব্রিজটার জন্য একটু জায়গা ফাঁকা আছে, সেই জন্য ওখানে গাড়িটা পার্ক করেছি। পার্ক করে এখানে একটু দাঁড়ালাম। চায়ের দোকান পাইনি, চায়ের দোকান পেলে সামনে গিয়ে একটু চা খেতে হবে। হ্যাঁ, অনেকটা রাস্তা যাতায়াত হয়ে গেছে, মানে অনেকটা জার্নি একটানা চলছে। আর কত কিলোমিটার বাকি রে? আর 100 কিলোমিটার মতো বাকি। 100 কিলোমিটার। ওদিক দিয়ে তুলো না গো, আর মোটামুটি এদিকে পড়বে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো রাস্তা। এখন বাজে ঘড়িতে 9:25। হুম হুম। 9:25, আশা করি আমরা 3 ঘন্টা যেমন যদি ধরি 11টা 10টা 11টা বাজে, হ্যাঁ 12:30টার মধ্যে ম্যাক্সিমাম আমরা এইভাবে যদি দাঁড়িয়ে আড্ডা দিয়ে চা খেয়ে এরকম সময় কাটাতে কাটাতে যাই, আড্ডা তো তাহলে হবেই। তাহলে একটু টাইম লাগবে, 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা লাগবে। লাগুক না, আমাদের তো অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি, এই যাত্রা পথটাই তো এনজয়েবল না। যে কোনো ডেস্টিনিতে আমরা পৌঁছে গেলে তারপর আর তার মজাটা থাকে তারপরে না। আমাদের আরো একটা, বিশেষ করে আমার একটা আরো এক্সাইটমেন্ট, আমরা ওইখানের নর্থ বেঙ্গলের পাহাড় দেখেছি। হ্যাঁ হ্যাঁ, এখানের পাহাড় কিরকম হয়? এখানের পাহাড় বলতে মানে অ্যাকচুয়ালি আমি সেইভাবে দেখিনি, তবে মুকুটমণিপুর গিয়েছিলাম, ওখানে একটু ওই রকম পাহাড়ের মতো উতরাই ছিল, সেখানে উঠেছিলাম। ভালো, তবে মানে এই লাল মাটির জন্য বেশ রিস্কি হয়, মানে স্লিপ করে প্রচুর, একটু সমস্যা হয়। যাই হোক, দেখা যাক। দেখ আমি এতক্ষণ ধরে মানে রাস্তায় যাচ্ছি, এখন ধরে একটা মানে বললাম পেয়ে যাবো, হ্যাঁ কিন্তু নিরাশ করেনি খুব। একদম একদম, হ্যাঁ আমরা সিরিয়াসলি ওটাই ভাবছিলাম যে আমাদের ওদিকে তো এখনো খেজুর রসের মানে হাঁড়ি বাঁধা হয়নি, হ্যাঁ, কিন্তু এখানে আমি- হাঁড়ি বেঁধে দিয়েছে আমি অলরেডি। যতদূর জানি যে এই মানে লাল মাটির মানেই এই সময়টায় মানে খেজুর রস থাকতে হবে বাধ্য। ঠিক আছে, সে পরে পেয়ে যাবো।
আহা সুন্দর, অসাধারণ অসাধারণ। এই যে উঁচু নিচু, এটার কথাই বলছিলাম, এত আপস অ্যান্ড ডাউনস প্লাস এত টার্ন, বেশ ভালো লাগছে। রাস্তাটাকে জীবনের সাথে আপনি রিলেট করতে পারছেন? অবশ্যই, পুরো একদম মানুষের যেরকম জীবন হয়, জীবনের যে গ্রাফ হয়, জীবনের কেরিয়ার থেকে শুরু করে সব কিছুতে যেমন আপস অ্যান্ড ডাউনস আসে, তো এই রাস্তাটা পুরো তারই প্রতিফলন, একদম প্রকৃষ্ট উদাহরণ বলা যায়। এই সৌন্দর্যটা সবারই খুব পছন্দ হয়েছে। সত্যি তাই, এই রাস্তা ধরে না এলে আমরা মিস করতাম অনেক কিছুই মিস করতাম এই রাস্তাটা, তাই না? কিছু মতামত? একদম, এটা প্রথম থেকে আমি তো বলছি, এখানে এই যে রাস্তাটা না যদি আমরা আসতাম, আমরা তো যদি এ দিয়ে আসতাম, কি বলে কবি মশাই আপনার মুখটা এদিকে একটু দেখালে ভালো হয়। কি বলে কোথা দিয়ে আসতাম? আরামবাগ দিয়ে। আরামবাগ দিয়ে, হ্যাঁ। আরামবাগ দিয়ে কোথায় আসতাম? আরামবাগ দিয়ে দুর্গাপুর দিয়ে বেরোতাম, তাহলে আমাদের দুর্গাপুর, পুরো আসানসোল। টাউনে ঢুকতে হতো। হ্যাঁ, আসানসোল দিয়ে গিয়ে, টাউনে ঢুকতে হতো। হ্যাঁ 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 হ্যাঁ, এই হেঁটে করে নে কি পেটে নেবো? যেখানে আমরা পাহাড় দেখতে পাচ্ছি ওখানে হয়তো লরির কিছু গুচ্ছ দেখতে পেতাম। হ্যাঁ যেখানে আমরা হ্যাঁ, জ্যামও থাকতো। টাউন দিয়ে সবটাই টাউনের উপর দিয়ে আসতে হতো, তো তখন কি হতো, বেসিক্যালি জ্যামটা বেশি হতো, প্লাস এই সবুজ সৌন্দর্যের জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, মজাটা আমরা এই এত এত মানে বনভূমি বা জঙ্গল আমরা পেতাম সবুজের না। বদলে ধুলো দেখতাম, ধুলো। হ্যাঁ, ধুলো দেখতাম। এটা বড় ডিপ আছে পুষ্পদার ভাই দিয়ে গেল শুধু অল্টো নিয়ে না? হ্যাঁ হ্যাঁ, আনতে গেল। আমাদের যে বুলেরোটা ছিল, বুলেরোটা সবসময় ফার্স্ট গিয়ারে আরে এই ডিপটা আহা 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 আহা, ও ওহো ওহো ওহো, গাড়িতে বসে কতটা সেই রোলার কোস্টার বলতো না, হুম হুম, একদম। বাইক নিয়ে এলে কত মজা পেতাম সব, রাস্তা চিড়ে ছুটতাম। হ্যাঁ একদম বাইক নিলে হেভি মজা পেতাম। একদম। ঠিক আছে একটা 4 চাকায় হচ্ছে, একটা গাড়িতে হয়ে যাবে, হ্যাঁ, অসুবিধা একটা কি বাইকে আছে? হবে। একটা বাইকে হবে। জিনে কে হে 4 দিন বাকি। দেখো আমরা যখন এতে গিয়েছিলাম, তোর বক্সা জয়ন্তী যখন গিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ তখন বাইক নিয়ে মানে জঙ্গলের বিরুদ্ধে একটা আলাদাই ফিল ছিল। হ্যাঁ হ্যাঁ, সে তো ছিলই, তার সাথে ওই ভুটানের পাহাড়ে হ্যাঁ, সুন্দর। মুকুটমণিপুরে সেরকম কিছু না, শুধু একটা ড্যাম আছে। গিয়েছিলাম আমি। আবার আহা, দূরের দূরে পাহাড় দৃশ্যটা। দেখা যাচ্ছে, দূরে পাহাড় দেখা আহা। যাচ্ছে। আহা, বাহ বাহ বাহ, সত্যি এটা বাহ 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 বাহ। এখানে কি মাম্পার না? লালজাল গুহা। সত্যি আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি পেরিয়ে বাঁশপাহাড়ি ঢুকে পড়েছি। এখান থেকে 70 কিলোমিটার মতো পুরুলিয়া। নর্থ বেঙ্গল যেতে গেলে যেমন কিষানগঞ্জ কিছুটা পড়ে, বিহারের অংশ, তো এখানেও কিছুটা ঝাড়খণ্ডের অংশ পাবো আমরা। যত বেলা বাড়ছে পাল্লা দিয়ে গরমও বাড়ছে, কিন্তু যথেষ্ট বাড়ছে। আমরা সকালে ভাবছিলাম হয়তো অতটা গরম লাগবে না, কিন্তু এখানকার ওয়েদারটাই এরকম। অ্যাকচুয়ালি দিনের বেলা গরম থাকে আর রাতের বেলা ঠান্ডাটাও মারাত্মক থাকে। যতটা শুনেছি এই মুহূর্তে আমরা যেখানে থাকবো ওখানে টেম্পারেচার 20-র নিচে নেমে যাচ্ছে, তো দেখি রাতে, তো দেখা যাক আজকে কি অবস্থা থাকে। পারাদি মোড় ঝিলিমিলি। অনেকক্ষণ পর একটা মোটামুটি শহর টাইপের কিছু দেখলাম। এটা এটা বাঁকুড়া, তাই না? প্রচন্ড কনজেস্টেড আজকে মনে হয় হাটবার, ম্যাপে কালার ইয়েলো দিচ্ছে। আজকে মনে হয় হাটবার, এটা এই যে মার্কেট আজকে দেখুন, আজকে হাটবার। হ্যাঁ, হাট বসেছে আজ শনিবার। এখানে হাট কবে বসে? হ্যাঁ এটা আজের ধরেই মানে প্রত্যেক সপ্তাহে বসে? সপ্তাহে বসে, এই এখন ভিড় হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দাদু, আপনার নাম কি? সাজে বসে আপনার বাড়ি কোথায়? তাহলে মেনলি
আচ্ছা, এটা কি মাসে একবারই বসে হাটটা? সপ্তাহে বছর আচ্ছা, সপ্তাহে একবার বসে, এইটা শনিবার করেই বসে। আর প্রতিদিন তাহলে প্রতি শনিবারই কি এরকম ভিড় দেখা যায় এখানে? না না আচ্ছা দিওয়ালির জন্য এত ভিড় হচ্ছে। আচ্ছা আচ্ছা এইগুলো কি মানে খেজুর রসের জন্য নিয়ে যাচ্ছেন হাঁড়ি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন বিরাট বড় একটা হাট, মানে আচ্ছা এই দাদা হাট কবে বসে? শনিবার, প্রত্যেক শনিবার বসে? আচ্ছা আচ্ছা, মানে এরকমই রেগুলার এরকম 100 মাইলস দাদা দাদা আপনার নাম কি? আমার নাম কমলেন্দু ঘরাই। আপনার বাড়ি কি এখানেই বাড়ি? না, বাড়ি গালুটি। আচ্ছা আচ্ছা, এখানে এরকমই ভিড় হয় প্রত্যেক সপ্তাহে? প্রত্যেক সপ্তাহে। আর এখানে বেসিক্যালি কী কী বিক্রি হয়? মুরগি, হাঁস, ছাগল, সবজির মাত্রা কম। এখানে মানে এই যে ওইদিকটা সব পুরো মুরগি, ওইদিকটা ছিল ছাগল, ভেড়া সব রয়েছে, এখানে মুরগি চাষ হচ্ছে। বেসিক্যালি এটা আমরা ভেবেছিলাম যে হয়তো মাসে একবার বা 15 দিন ছাড়া একবার হয়, কিন্তু না, এখানে প্রত্যেক সপ্তাহে বাজারটা বসে। এবং আজকে এত ভিড়ের কারণ হচ্ছে যেহেতু সামনে কালকে আগামীকাল দিওয়ালি উপলক্ষে এত ভিড় কনজেস্টেড হয়ে আছে। এবং দেখতে পাচ্ছেন বিরাট এরিয়া নিয়ে পার্কিং আছে এবং সামনে পুলিশ প্রোটেকশন পর্যন্ত রয়েছে। এখানে এই ছাগল গোটা মুরগি আমাদের যাবে, এগুলা ঝাড়খণ্ড যাবে, এগুলো ঝাড়খণ্ড যাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা আসেছি মোটামুটি রাত্রে ওই 5:30 5:30টার দিকে আসছি। কোথা থেকে আসছেন? এই ঝাড়খণ্ড থেকে। আমাদের গ্রাম হচ্ছে কালকাপুর। আচ্ছা বুঝলে, আমার নাম হচ্ছে রথিন মগধ। আচ্ছা আচ্ছা বুঝলে, আমরা এই মুরগি কারবার করি, এখান থেকে নিয়ে যাই বিক্রি করে আমাদের গ্রামে। ঠিক আছে, আবার আমি বাড়ি যাই। ঠিক আছে, ধন্যবাদ। ওদিকটা হচ্ছে আপনার গরু, ছাগল, মুরগি এসব ছিল। আর এই সাইডটা পুরোটা সবজি মার্কেট, মানে শুধু লোকের মাথা, মানে কয়েক কিলোমিটার ছিল হাট, বিরাট বড় হাট। তো আপনাদেরকে রেকমেন্ড করে। আচ্ছা, এই জায়গার নাম কি দাদা এই হাটটা? হ্যাঁ, পোড়াডিহি। আচ্ছা আচ্ছা, যদি কখনো মানে আসেন প্রত্যেক শনিবার এই পোড়াডিহিতে হাট বসে। আপনাদের এখানে সব রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে, সবজি থেকে শুরু করে মাছ, মাংস। আর কি কি পাওয়া যায় এখানে? আচ্ছা, আপনি জামা কাপড় পাওয়া যায়? আচ্ছা আচ্ছা, আপনার নাম? সাধন পাল। আপনার বাড়ি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। এইটা পুরোটা মাছের মার্কেট, পুরো লাইন দিয়ে। নাম বলুন। রাকেশ রাকেশ কি? শেখ আবদুল্লাহ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? হাটিয়া খাতড়া, কত দূর এখান থেকে? 30 কিলোমিটার। আচ্ছা, আর এখানে কি মানে প্রত্যেক শনিবারই? প্রত্যেক শনিবার। আর ধরুন এরকম মানে জামা কাপড়ের প্রাইস কি মোটামুটি রিজনেবল? কম দামে একদম 350 টাকা। ধরুন এই আমি একটা জাস্ট জিজ্ঞাসা করছি, এই যে শার্টগুলো আছে এই শার্টে কী দাম? 420। 420। আর এই প্যান্ট? 350। মানে আপনার কাউন্টার এটাই, এখানেই আছে, তাই তো? তো আপনাদেরকে রেকমেন্ড করবো যখন আসবেন এই দাদার থেকেও চেষ্টা করবেন জামা কাপড় কিনবেন। আরও অনেক দোকানদার রয়েছে, এনার থেকেও কিনবেন, বাকিদের থেকেও কিনবেন। ঠিক আছে দাদা, ভালো লাগলো, ধন্যবাদ। এদিকে আছে শাড়ি, এদিকে শাড়ি, এখানকার যে সমস্ত শাড়ি, সেই সমস্ত শাড়ি বা প্লাস জামা কাপড় তো আছে। শাড়িগুলোকে দেখা যাচ্ছে, শাড়িগুলো ডিজাইন দেখা। আচ্ছা, আপনাদের দোকানে এরকম শাড়িগুলো কত করে, কীরকম দাম থাকে নানান ডিজাইনের? আচ্ছা, এখানকার যে পুরুলিয়া বা এই সাইডে যে শাড়ি, এই টাইপের। এবং যারা অযোধ্যায় আসছেন তারা? অযোধ্যা আসেন অবশ্যই তাদেরকে বলবো অন্তত শনিবার যদি আসেন এই হাটটা পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের কিছু জিনিসপত্র কেনার কিনে নিয়ে আবার ঘুরেও দেখতে পারেন, ঘুরেও দেখে আপনারা কিনে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, মাটির জিনিসপত্র লাল মাটির, যেখানে আমরা ওখানে দেখেছি আমাদের ওখানে যে মাটির জিনিস তৈরি হয় সেটা একদম আলাদা গ্লেজ। আর এখানকার যে মাটির জিনিস, লাল মাটির একটা আলাদা। এই হাঁড়ি কত করে? এই হাঁড়ি কত? হ্যাঁ, এটা 70 টাকা, এটা 25 টাকা। অনেক কম দাম, অনেক কম দাম। আচ্ছা আচ্ছা, অনেক কম দাম। এটা তোমার লাল মাটি। ও আচ্ছা, এখানে এই কালারগুলো একটু অন্যরকম লাগছে, আমাদের ওইদিকে কালারগুলো অন্যরকম থাকে। এই হাট পার করে আমরা বেরোলাম। তবে এখানেও আবার একটা জিনিস দেখলাম, সেই সেম পাহাড়ের মতো, মানে আমাদের
নর্থ বেঙ্গলের পাহাড়ের মতো এখানকার বাম্পার। এখানকার মানুষজন খুব অমায়িক। তো যাই হোক, আমরা ঝাড়খণ্ড থেকে ক্রস করে আবার পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়লাম। দূর থেকে প্রথমবারের জন্য পাহাড়ের দর্শন পেলাম। বরাভূম স্টেশন পেরিয়ে মোটামুটি পাহাড়ের রাস্তায় ঢুকে পড়েছি। এতক্ষণ বলরামপুর থেকে বরাভূম পর্যন্ত মানে এত জ্যাম পেয়েছি, এত মানে কনজেস্টেড এরিয়া ছিল, মানে রীতিমতো বিরক্ত লাগছিল। সকাল থেকে ড্রাইভ করছি, 1:25 জাস্ট আমরা পৌঁছালাম অযোধ্যা ফুটহিলস হোমস্টেতে। তো আমাদের বুকিং ছিল এই ধরনের ক্যাম্পগুলি। এই যে ক্যাম্প, অ্যাকচুয়ালি আমরা রিসর্ট বুক করতে চেয়েছিলাম। এগুলো রিসর্ট, এগুলো দেখাবো আপনাদের একটু পরে। তো এই রিসর্ট আমরা পাইনি, সবগুলোই বুকিং ছিল। তো এটা আমাদের টেন্ট, আমরা টেন্ট পেয়েছি, যার নিচেটা এইভাবে সিমেন্টের বাঁধানো আছে, যার ফলে নিচে থেকে ড্যাম্প ওঠার কোনো সমস্যা নেই। উপরে খড়ের চাল আছে, আর তার মধ্যে একটা বড় টেন্ট। এখানে একটা আয়না আছে, বাথরুম এদিকে বাথরুম, এদিকে একদম আচ্ছা পার্মানেন্ট বাথরুম আছে, কোমোড আছে, এখানে বেসিন আছে, 4 জনের 2টো বেড আছে, যেটায় 4 জনের অ্যাকোমোডেশন ইজিলি হয়ে যাবে। একটা কুলার আছে, এই কুলার চলছে, আর লাইট, একটা লাইট আর একটা নাইট ল্যাম্প। মোটামুটি ফার্স্ট এক্সপিরিয়েন্স, জানি না কেমন হবে, আশা করা যায় ভালোই হবে। এখানে একটা টি টেবিল আছে, এখানে 4 জনের লাগেজ, জল দিয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওয়েলকাম টি। আমরা আসতে না আসতেই ওয়েলকাম টি এসে গেছে। টেন্টে এসে পৌঁছালাম, পৌঁছে তো এমনি সারাদিন যা জার্নি হয়েছে তো এমনি ক্লান্ত। প্রথম এটা আমার অভিজ্ঞতা, মানে টেন্টে থাকার অভিজ্ঞতা। আগে অনেক হোমস্টে হোটেলে অনেক থেকেছি, কিন্তু এই টেন্টে ফার্স্ট টাইম। দেখা যাক কেমন কাটে, আশা করি ভালো কাটবে, মানে ভালোই কাটবে, খারাপ হবে না। টেন্টে তো আগে কোনোদিনও থাকিনি, তো এটাই ফার্স্ট টাইম। একদম সবারই তাই, আজকে যা টেন্টে থাকার কোনো এক্সপিরিয়েন্স নেই, বেসিক্যালি টেন্টে থাকার 4 জনেরই আগে সেম কোনো experience কন্ডিশন, নেই। মানে কোনো এক্সপিরিয়েন্সই নেই। এবার দেখি কিরকম যায় ফিলিংস। রিভিউ কাল। হ্যাঁ একদম রিভিউ ওই সেম রিভিউ কাল। এক্সাইটমেন্ট আছে কি? একদম আচ্ছা। জোস। আচ্ছা, এক্সাইটমেন্ট হাউস দ্য জোস, হাই। একদম। আজকের গল্প এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, তার সাথে লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের সাথে।